আইসিসির উচিত সম্পর্ক গড়া ভাঙা নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আইসিসির দ্বিমুখী সিদ্ধান্তে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির পর এবার মুখ খুললেন দেশটির সাবেক এই ক্রিকেটার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এক্সে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশে এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। 2025 সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। পরে আইসিসি তাদের দাবি মেনে ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে এবং একটি মাঠেই সকল খেলা হয় ভারতের। টুর্নামেন্টের সকল দল পাকিস্তানে গেলেও ভারতের সঙ্গে খেলার জন্য তাদের দুবাইয়ে যেতে হয়েছিল। আইসিসি ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করেনি মন্তব্য করে আফ্রিদি আরও লিখেছেন, ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার। বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার, মিশ্র নীতি নয়। আইসিসির উচিত সম্পর্ক গড়া, ভাঙা নয়। লাহোরে মহসিন নাকভিও একই সুরে কথা বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি আইসিসির বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না, যেখানে একটি দেশ যখন ইচ্ছা যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে, আরেক দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য কোনো নিরাপত্তা হুমকি নেই। ফলে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধও প্রত্যাখ্যান করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিদেশ সফর থেকে দেশে ফিরলে মহসিন নাকভির সঙ্গে বৈঠক করে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত জানাবে পিসিবি। এখন দেখার বিষয় আইসিসির বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ বর্জন করে পাকিস্তান কোনো কঠিন পদক্ষেপ নেয় কিনা। রাফিউল ইসলাম রাতুল, ৭১।